এখান থেকে ফেরত আসুন, নাহলে শেখ হাসিনা পালিয়েছে, তারেক রহমানও পালাবে, ভারতের দালালরাও পালাবে ইনশাআল্লাহ। আগের যুদ্ধটা ছিল আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আওয়ামী লীগের জায়গায় বিএনপি বসেছে, ভারতীয় আধিপত্যবাদ ঠিকই আছে। অতএব সামনের যুদ্ধটা হবে বিএনপি নব্য জালেম, নব্য স্বৈরাচারী বিএনপি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। একটা সরকারের স্বৈরাচার হওয়ার জন্য যে সকল চরিত্র প্রয়োজন হয়, সকল চরিত্র বিএনপি গত কিছুদিনের মধ্যে দেখিয়ে দিয়েছে। একই দিনে একটা মানুষ ভোট দিতে গেল, দুইটা ব্যালট পেপার নিল, দুইটার মধ্যে সিল মারলো, বাক্সে ভরা হলো, গণনা করা হলো, ম্যানেজ ভোটের মাধ্যমে কারচুপি করে বিএনপিকে জয়যুক্ত করানো হলো। সেই বিএনপি ওই একই দিনের একটা ভোটকে মানবে, আরেকটা ভোটকে মানবে না। 70% মানুষের সাথে বিএনপি সরকার চূড়ান্ত ভাবে বেইমানি করেছে এবং এটার ফলাফল তাদের সামনে। যে ভারতের নির্দেশনা, তাদের আদেশে বাংলাদেশকে করদ্রাদ্য বানানোর জন্য আওয়ামী সরকারের রেখে যাওয়া অবশিষ্ট কাজের দায়িত্ব নিয়েছে বিএনপি। এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। এটা ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া আওয়ামী লীগের রেখে যাওয়া অবশিষ্ট কাজ শেষ করার জন্য নতুন নব্য ফ্যাসিস্ট এবং জালেম বিএনপি।